না দেখতাম বাবা, চোখে না দেখা হতো তাহলে কম হয়ে যেত। তো যাই হোক, দুই ভাই এত কথা পরিশ্রম করে একটা বছর ধরে এত সুন্দর করে বাসনটা সাজিয়েছি যে সবার দ্বারা সম্ভব নয় গো। পূর্ব জন্মে যদি অর্জিত ধন না থাকতো, পূর্ব জন্মে যদি কিছু তোলা না থাকতো, এত বড় হরিবাসর একা একা চালানো অসম্ভব। তো যাই হোক, আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি কোনোটাই নাই, তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমি আসি বা না আসি, আমি থাকি বা না থাকি, পরবর্তী দিনে প্রতি বৎসরের নেয় এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও দেখেন বাবা হরিবাসরটা ঠিক চলছে। এই জায়গাতে আমার আসবার কথা ছিল না, চলে গিয়েছিলাম অনেকটা দূর। কালকে বাঁকুড়ায় কীর্তন ছিল, ওখানে কীর্তন করে বাবা ফিরছিলাম, তো ভাইকে বললাম তো সকালবেলা ঠিক করে উঠতে পারছিল না, কীর্তন করাবে কি করাবে না, কারণ সত্যি হবে এটা সবার ক্ষেত্রে হয়। তো যাই হোক, আমি চলে গেলাম, ধামুয়া পার হয়ে গেলাম, আমার সম্প্রদায় চলে গেল। যদি ট্রেনে উঠে চলে যেতে তাহলে তো আসা হতোই না। তো যাই হোক, আবার ফোন করলো ভাই যে দিদি ভাই চলে এসো, কীর্তন হবে। বিশ্বাস, কারণ এই বিশ্বাসটা তো এখন মানুষের নাই বাবা, রাখলে তুমি রেখো, মানলে তুমি মেরো, তোমার ইচ্ছাতে তো সব, এইটা এখন মানুষের নাই। আর যাদের আছে ভগবান ঠিক তাদের কাছে আছে। দেখেন এত দুর্যোগের মধ্যে দিয়েও কালকে এত বিশাল বৃষ্টি হলো, তবু কীর্তন হলো। আজকেরও বাবা আপনাদের মতো ভক্ত পদদোলা, এই দুর্যোগে এত ভক্ত পাবো আশা করি নাই, তবু এই ভাইদের বাড়িতে এসেছে, পদদোলা দিয়েছে। যতজন ভক্তবৃন্দ এসেছেন ওদের দুই ভাইকে আশীর্বাদ করবেন, শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে যেন কৃষ্ণ চরণে মধ্যে থাকে, আর যেন মৃত্যুর অন্তিম কাল পর্যন্ত যেন এইভাবে গৌর গোবিন্দ চরণের দাস হয়ে থাকতে পারে। তো যাই হোক, আচ্ছা এরা এত খরচ করে এই যে দিন মজুরি কাটে, এই এত টাকা খরচা করে কি প্রয়োজন বাবা? আমাদের মতো এই যে কীর্তনিয়াদের এনে, শুধু আমি বলে নয়, আরো অন্যান্য কীর্তনিয়ারা তো এসেছে, যারা সমাজে এখন কীর্তন করে বেড়াচ্ছে, বড় বড় কীর্তনিয়াদের আনছে। বলেন তো এত টাকা খরচ করে কীর্তনিয়াদের এনে কীর্তন করিয়ে লাভটা কি হচ্ছে? লাভ আছে। লাভ যদি না থাকতো বাবা, কলির মানুষ কীর্তনে পাগল হতো না, কি মাইরা হতো? এই এত দুর্যোগ মাথায় নিয়ে আপনারা ছুটে আসতেন? যদি লাভ না পেতেন? লাভ অবশ্যই আছে। লাভটা কি হলো? গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত ভক্ত সেবার জন্য, হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত পদধূলার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল, বধূ সেই ভক্তের ঘরে তার যা খরচা হবে তার ডবলের ডবল আমি তার ঘরে পৌঁছে দিয়েছি। এই যে ধরুন বাবা, অনুষ্ঠানের জন্য আমি কম করে বললাম, আমার জানা নাই, কম করে বললাম যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু বাবা 10 লাখ টাকা ব্যাংকে দেবে। আরে কম ধম, এটাই হলো কীর্তন, বুঝতে হবে। তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব। কীর্তন বাবা উপর থেকে শোনা যায় না, উপর থেকে শুনলে বাবা কীর্তনের রস আস্বাদন হয় না। কীর্তন শুনতে শুনতে যত তলিয়ে যাবে, ভিতরে যাবে, কীর্তনের রস পাওয়া যাবে। তাহলে রাধারানী বলল যে টাকা খরচা হয় তার ডবল টাকা আমি তার ব্যাংকে দিই। তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে মানে বাবা 10 লাখ টাকা আমার ব্যাংকে হঠাৎ চলে আসবে? বলে না, মানে কম ধম, যে ধর্মের শরীর চুরি করতে পারে না, যে ধর্মের কোনোদিনই আমি অপরাধ করা যায় না, যে ধর্মের কোনোদিনই লুপি করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম। যদি এই জগতে একজন ভক্তের হৃদয় ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুনে যদি একবার লেগে যায়, তারে কি দুর্গতি হয়ে যায়, ও তার ভিতরে বাড়ি ও বাহিরে আল্লাহ।
সেই ভক্তের ভিতর যদি একজন ভক্ত ডাকারে বাবা ওই মুড়ো যদি আগে ভক্ত বলে কৃষ্ণ তোমার তার কিছু পিছনে ভাবতে হবে ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি ভক্তেরই ডাকে আমি সর্বদা আছি। তবে মাইরা এই প্রশ্নটা আমার নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন না। তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। আর যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা ছুটে গেছে নরেন, আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই আমার পেরেক ছিল তো, পেরেক ছিল তো, আর দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না তো, হরি বল। তো একটা পেরেক নিয়ে এসেছে, তা ঠাকুর বলছে নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দিত। ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে, আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে, বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে এইবার দুটোকে এক জায়গা ধরতো, যেই না বাবা দুটোকে এক জায়গা ধরেছে বাবা কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে, ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আনো, কে কাকে টানে দেখো। তা তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে? টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বলবো। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে তাহলে কি চুম্বক না টানবে?
পেরেক না টানবে, কেউ কাউকে টানবে না। তা ঠাকুর বলছে শালা, ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো, বাবা কোন শালা বলে? পাঠশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মন্দির, লা মানে নৌকা। ঠাকুরের যে নৌকাতে পারাপার হবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা কটা শোন। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে সংশালা, একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোয়ার পরে বলছে এবার একটা কাজ করে, এবার চুম্বকের কাছে নিয়ে যাবো দেখে। এইবার যেই না পেরেকটা চুম্বকের কাছে এনেছে, বাবা সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেল। তার ঠাকুর জিজ্ঞাসা করে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চুম্বকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুইও বড্ড পাগল, পেরেকটা টানলে কেন? চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো, জগতের মানুষ হলো পেরেক। আরে আমার পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন নোংরা মাখানো থাকে, তাহলে এই নোংরাকে তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারবে না। ওরে নদী যতদিন ওই গুরু পাদে একেবারে কৃষ্ণ বলে কি এই মহিলা যতদিন না ধ্বংস করছে। কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের শরীরে থাকবে, আমার পরমাত্মা রূপী চুম্বক টানতে পারবে না। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জলে মহিলাগুলো ধুতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে। এইবার বুঝলি, কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে হবে না। যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছি, ততদিনই আমার পরমাত্মা রূপী হয়ে জীবাত্মাকে টানতে পারবে না। আরে যেদিন তোর কামনা বাসনার ময়লার বাসন ধুয়ে যাবে, আমার ভগবান যেদিন কৃষ্ণ বলে, যেদিন কৃষ্ণ একেবারে কাঁদিতে পারবে, আমার ভগবান কি থাকিতে পারবে। তাহলে মাইরা চলেন, প্রত্যেকের আমাদের গুরুচরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। আজকে আমরা সবাই মাইরা একটুখানির জন্য যাবো ধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে। তা সবাই যদি চলে যায়, কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব বলছে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি শ্রোতা না করলে কীর্তন হয়? তাহলে কেউ যাবো না, নাকি যারা ইউটিউব করছে ওরাই বাজন শুধু থাকবে না, ওরাও চলে যাবে। ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ঘরদাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন আমার প্রভু নদিয়া এলেন, নদিয়ার ভাবটা যেমন ছিল
বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ রেখেছে বা কত সুন্দর। আজ নদী গা করতে হয় জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে যাদের নাম বলবো হাত আছে তো, যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ, হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে, কই এবার একটু উলুধ্বনি দাও। আছে নদী গা नदिया নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো কাটাতে, শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাক। আর এই অদ্বৈত আচার্য গোসাইয়ের একটা নাম ছিল বাবা, যার নাম মৃত্যুঞ্জয়। আমার এটা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য যুগে বাবার মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগেও মরণ হয়নি, আর কলি যুগে ওই বাবার রূপ পরিবর্তন করেছে। মহাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, বড় হওয়ার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরাব্যাধি থেকে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। কিন্তু পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আর আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব।
তিনি তিন যুগের মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটা প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। তিন যুগে যদি শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু সত্যতে তা ব্যাপারেতে এসেছে, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা, ছোট্ট একটা অপরাধ করে ফেলেছে। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠির রাজস্ব হয়ে যাবে। এই জায়গাটা একটু মন মোড়াম দিয়ে আস্বাদন করতে হয়। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে বাবা, সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না। কি বাবা, আমি যদি বলি মাস্টারি করবো, আমার উপরে দায়িত্ব দেবে? কখনো পারবো না। আমি যদি বাবা প্লেন চালাবো, আমার দ্বারা হবে? হবে না। আমি যদি বলি ট্রেন চালাবো, হবে আমার দ্বারা? হবে না। কেন হবে না? কারণ ওটা আমার উপরে দায়িত্ব দেয়নি। ভগবান দিয়েছে কি, যে তুমি কীর্তন করো, হরি নাম করো, জগৎকে চৈতন্য দান করো। মানে ভগবান এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে এই যে কীর্তন কেন? অচৈতন্য জীবের চেতনা হবে বলে। কি বাবা হয়নি এখন জগতে চেতনা? হয়েছে। অনেকে বলে বাবা মোবাইল খারাপ, আমি মানছি খারাপ, যে যেভাবে নেয়। কেউ যদি বলে বাবা খারাপ, খারাপের দিকটা যাবে, আর কেউ যদি বলে ভালো, তো তার ভালোর দিকটা যাবে। যদি বলো কেন জানো? দেখবেন বাবা জগৎ সংসারে আগেকার দিনে এই যে কীর্তন গুলো হতো, আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে কীর্তন। তো এই মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ছোট অনেক ছোট তখন, মানে ক্লাস নিয়ে পড়ি, থ্রিতে পড়ি, মানে কত ছোট। তো সেই সময় বাবা যখন কমিটি ছিল, তারা ছিল বয়স্ক লোক, মানে বয়স্ক লোকরা কীর্তনে যোগ দিত। কিন্তু এখন দেখেছেন কমিটির ছেলেরা কীর্তন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নয়, তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন? শুধুমাত্র কিন্তু বাবা এই মোবাইলের জন্য। অনেক জগতে উন্নত, যেমন অবনতি হয়েছে তেমন উন্নতিও হয়েছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। ভক্তচরণে একটা নিবেদন আমার, আমি বললাম বলি যেন কেউ অভিমান করবেন না, আমার কথাতে কষ্ট পাবেন না। যারা যারা কিছু দেবেন, দান করবেন, কীর্তনের শেষে আপনাদের জন্য একটু দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমি বললাম বলি যেন কেউ অভিমান করবেন না আমার কথা, কারণ বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যান্য ভক্তদের কষ্ট হবে, সেটাকে বাবা আমাদের নাম অপরাধের মধ্যে আমরা পড়ে যাবো। ওই জন্য কথাটা বললাম, কীর্তনের শেষে আসবেন, কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল।